রইল শ্রদ্ধা শাস্ত্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শ্রদ্ধা শাস্ত্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শ্রদ্ধা শাস্ত্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे, जय राधे, जय राधे, राधे श्याम, राधे राधे। রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তি সূত্রের 25 নম্বর ভক্তি সূত্রটি এখন আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ঈশ্বর যেমন নিত্য বস্তু, ঈশ্বরের প্রতি ভালোবাসাও তেমনি নিত্য। কিন্তু এটি আমাদের বোধে নেই বলে আমরা এই সত্য সম্বন্ধে অজ্ঞ। তপস্যা বা সাধন ভজনের দ্বারা চিত্তশুদ্ধি হলে তখন ভক্তির আবরক যে অসম্পূর্ণতা ও অপবিত্রতা আমাদের আছে তা দূর হয়ে যায় ও ভক্তির প্রকাশ ঘটে। সাধন ভজনের ফলে যদি ঈশ্বর প্রীতির উদ্ভব হতো তবে অনিবার্য নিয়মে যে কোনো সময় তার বিলুপ্তিও ঘটত। সেই জন্যই ভক্তি যে এক বিশেষ কর্মের দ্বারা বিশেষ ক্ষণে উৎপাদ্য ভাব বা বস্তু একথা বলা যায় না। ভক্তি বা তাঁর প্রতি ভালোবাসা আমাদের অন্তরেরই বস্তু, কিন্তু আমরা অন্য 10টা বিষয়ে ব্যাপৃত থাকি, তাই এ ভালোবাসাটা সুপ্তই থেকে যায়। এই জন্য ভক্তিকে ফল না বলে ফলস্বরূপ বলা হচ্ছে। ফল না বলে কি হচ্ছে? ফলস্বরূপ বলা হচ্ছে। সাধন দ্বারা লব্ধ বলে প্রতীত হলেও তা নয়, এটি নিত্য সিদ্ধ, কেবলমাত্র মূর্ত হবার অপেক্ষা। কর্ম, জ্ঞান বা যোগের সাধনার দ্বারা কিন্তু অন্যান্য কর্মের মতো বিশেষ ফল উৎপন্ন হয়, ভক্তিবাদীর এই অভিমত। কিন্তু জ্ঞান মার্গের আলোচনায় দেখা যায় যে জ্ঞানও কোনো কর্মফল হতে পারে না। যে সত্য উপলব্ধির জন্য জ্ঞানীর সাধনা, সে সত্যই এই বিচারপথ যথাযথ অনুসরণ করারই পরিণামে স্বয়ং প্রকাশিত হন। স্বস্বরূপের উপলব্ধি হচ্ছে জ্ঞান যোগের লক্ষ্য। তপশ্চর্যা ও বিচারের মাধ্যমে অজ্ঞানের আবরণ বিদরিত হলে জ্ঞান আপনি ততই উদ্ভাসিত হয় ও আমরা আত্মস্বরূপ উপলব্ধি করতে পারি। সুতরাং জ্ঞান কোনো উৎপন্ন বস্তু নয় বা বিশেষ স্থানে বা বিশেষ ক্ষণে যে তার আবির্ভাব ঘটছে তাও নয়। সাধনার দ্বারা যে তত্ত্ব জ্ঞানের প্রকাশ হচ্ছে সে জ্ঞান আমার মধ্যেই ছিল, কিন্তু কতগুলি বাধা সেই জ্ঞানকে আবৃত করে রেখেছিল। বিবেক বিচাররূপ সাধনায় সেই অজ্ঞান আবরণ অপসৃত হলে তৎক্ষণাৎ জ্ঞানের প্রকাশ হয়। সুতরাং জ্ঞানও নিজেই সাধন ও সাধ্য উভয়ই। অন্যভাবে বলা যায়, জ্ঞান কখনো কোনো কর্মের ফল বা পরিণাম হতে পারে না। আমাদের আত্মস্বরূপের উদ্ভাসই জ্ঞান। আত্মজ্ঞান নিত্য বস্তু, অতএব সেই জ্ঞানের আলোকভূমিতে একবার উপনীত হলে আর সেখান থেকে বিচ্যুতি সম্ভব নয়।
এই আত্মজ্ঞানই চরম উপলব্ধি। এ কোনো বিষয়ের জ্ঞান নয়, এ নিজেই প্রজ্ঞান স্বরূপ। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে ভক্তিমার্গের মধ্যে দিয়ে এই জ্ঞান লাভ করা যায়। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে জীবনযাপন করবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, আর মুখকে মলিন করে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদেরকে দেখবেন, তাদের যেন কোনো দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ তারা অনেক কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। হ্যাঁ, আমরা এই যে এত বড় হয়েছি তার পিতামাতার জন্যই তো হয়েছে, তাই তাদেরকে দেখা কর্তব্য, তাদের কষ্ট না দেয়াই উচিত। আসুন আমরা এখন মানবী মনের পর্ব শেষ করে, মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। রাধে রাধে। দিয়া হাস সুধাচার অঙ্গ ছটায়া ঠাতার, আঁখি পাখি তাহাতে পড়িল, আঁখি পাখি তাহাতে পড়িল। মন মৃগে হেন কালে পড়িল রূপের জলে, মন মৃগে হেন কালে পড়িল রূপের জলে, আমার শোন দেহ পিঞ্জর রহিল, আমার শোন দেহ পিঞ্জর রহিল, আমার শোন দেহ পিঞ্জর রহিল। বলো রাধা 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 রাধা, রাধা রাধা বলো, রাধা